মাখিয়ে নিয়ে সুরের চন্দনে অঞ্জলি আজ দিলাম মাসি তলার চরণে। মা গো গ্রহণ করো রক্ত গোলাম মাখিয়ে নিয়ে সুরের চন্দনে অঞ্জলি আজ দিলাম মাসি তলার চরণে। মা গো গ্রহণ করো রক্ত গোলাম মাখিয়ে নিয়ে। অঞ্জলি আজ দিলাম মাসি তলার চরণে। মা গো গ্রহণ করো রক্ত গোলাম মাখিয়ে নিয়ে। তোমার সুরের আশীর্বাদে একটু করুণা আধার ভাঁজি সয়ে মোরা আজ গে যায়। তোমার সুরের আশীর্বাদে একটু করুণা বাধার বাজি শোয়ে মোরা আজ গে যায়। বিরোধী তুমি হয়ো না আমার এরই কারণে। অঞ্জলি আজ দিলাম মাসি তলার চরণে। মা গো গ্রহণ করো রক্ত গোলাম মাখিয়ে নিয়ে সুরের চন্দনে। অঞ্জলি আজ দিলাম মাসি তলার চরণে। মা গো গ্রহণ করো মা গো গ্রহণ করো মা গো গ্রহণ করো। নমস্কার সুধী সম্মানিত মায়ের মতো দর্শক বন্ধু তথা আয়োজক মণ্ডলীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা ও অভিনন্দন। আদি জয় মা মনসা যাত্রা ইউনিট ঠিকানা পশ্চিম কুলতলি থানা রায়দিঘি
দক্ষিণ 24 পরগনা। দল প্রতিষ্ঠাতা গোপাল চন্দ্র পুরকাইত, দল প্রোপাইটার রণজিৎ পুরকাইত, দল ম্যানেজার কুমার শুভ ও হরিকৃষ্ণ সরদার, দল পরিচালনায় গণেশ শিকারী ও প্রসেনজিৎ পুরকাইত। যন্ত্র সঙ্গীতে মুখ্য যন্ত্রী মাস্টার পশুপতি বৈদ্য, তপলার জাদুঘর সুদীপ্ত নাইয়া, সুর সিঙ্গার অক্টোপ্যাডম্যান স্মার্ট বয় আকাশ হালদার। আলো মা মনসা ইলেকট্রিক, আলোর নিয়ন্ত্রণে পিন্টু বৈরাগী। ধনে মালতী সাউন্ড সার্ভিস, সাউন্ড নিয়ন্ত্রণে রবীন কুমার মিস্ত্রি। চৈত্রজিৎ রায় পুরুষ চরিত্রে অভিনয় করছেন ভয়ঙ্কর খলনায়ক প্রসেনজিৎ পুরকাইত, বলিষ্ঠ অভিনেতা কালীপদ বৈদ্য, হাসির রাজা রণজিৎ পুরকাইত, আজকে গায়ক নায়ক কুমার শুভ। নারী চরিত্রে অভিনয় করছে মা শীতলা আশীর্বাদ ধন্না, গণেশ শিকারী প্রতিভাবী মা হরিকৃষ্ণ সরদার, লাবণ্যময় নায়িকা ফুসেন হালদার, গ্রাম বাংলার নয়নের মণি সবার শিখা সরদার। আকাশের জন্য নীলিমা, চাঁদের জন্য পূর্ণিমা, পাহাড়ের জন্য ঝর্ণা, নদীর জন্য মোহনা। আপনার জন্য রইল শুভ কামনা। ভারত সীমান্ত রক্ষায় যে সমস্ত বীর শহীদ হয়েছে তাদেরকে জানাই অন্তঃস্থল থেকে শ্রদ্ধার্ঘ্য ভালোবাসা আরো জানাই হাজার পরম পুরুষ যুগাবতার শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব রাসের মাথায় নিয়ে নাটাচার্য গুরু ঘোষের বরণ জানিয়ে মা মনসা, মা শীতলা, মা কালী, মা সরস্বতীর পায়ে ভক্তির অঞ্জলি দিয়ে শুরু করতে চলেছে 1433 বঙ্গাব্দের আদি জয় মা মনসার বিজয়ী শুরু করতে চলেছে অশ্ব সজল রাজকীয় বিদ্যালয় চলছে জগৎ রোগের জ্বালায় হস্তি তোমার কুসুম ডালা শ্রদ্ধ বাড়ি ছড়িয়ে দিতে মরতে এলো দেবী শীতলা, মরতে এলো দেবী শীতলা, মরতে এলো দেবী শীতলা।
শীতলা দেবী ধ্যান করে একবার হরি হরি বলো। মা মনসা দেবী ধ্যান করে একবার হরি হরি বলো। সর্বদেব দেবী ধ্যান করে একবার হরি হরি ও মরিয়া রে মরিয়া রে 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 ওই আমি বন্দিলাম আজি দেবী গজান আরে যে নামেতে হয় গো জীবে বিঘ্ন বিনাশন আমি বন্দিলাম দেবী গজান আরে প্রথমে বন্দনা করি ধর্ম নিরঞ্জন আমি বন্দিলাম তারপরে বন্দনা করি পিতা মাতা পার্বতী আমি বন্দিলাম ও মা কালী ঘাটে বন্দি দিলাম কালী মায়ের পায়ে আমি বন্দিলাম আরে বন মাঝে বন্দি দিলাম বন বিবির পায়ে আমি আরে নৌশি রাজার চোখে বন্দি ফাঁসি তলার সাইকে আমি ও মা হে মা গো পূর্ববর্তী উত্তর দক্ষিণ বন্দি পারি আরে তার সহ বন্দিলাম আমি যত গুরুজন আমি আর এইখানে সে মায়ের বন্দনা সংক্ষেপে শেষ আরতি আমি বন্দিলাম দেবী গজান হয় গো জীবের বিঘ্ন বিনাশন আমি বন্দিলাম দেবী গজান হয় গো জীবের বিঘ্ন বিনাশন আমি বন্দিলাম সবাই পালিয়ে যাও ওই যে আসছে 18 রাজা ওই 18 রাজার মুখ দেখলে আমাদের যে ঘরে যেতে হবে গো সবাই পালিয়ে যাও সবাই পালিয়ে যাও বলতে পারো গো সবাই আমাকে দেখলে বলছে ওই 18 রাজা আসছে সবাই পালিয়ে যা পালিয়ে
ভগবান, ওগো দয়াময়, বলতে পারো শুধু তোমার চরণে কেঁদেই গেলাম, পেলাম না একটা পুত্র সন্তান। তাই বলছি ওগো ভগবান, ওগো দয়াময়, একটিবার আমাকে দয়া করো, নইলে যে আমার রাজ্য কে সাম্রাজ্য কে করিবে ভক্ষণ। এই পুত্র সন্তান সবাই আমাকে দেখলে বলে ও যাচ্ছে 18 রাজা, পালিয়ে যা পালিয়ে। কত সহস্রবার করলাম যজ্ঞ, পেলাম না পুত্র সন্তান। আমি রাজা না, না 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 না, আমি রাজা নই, আমি রাক্ষস। তাই ভাবছি রাজা হয়ে বেঁচে লাভ নেই, আবারে প্রাণ কি করব? ওই নদীর জলে দেব বিসর্জন। এমন ভাবে আকুল কণ্ঠে আমাকে ডাকছো কেন মহারানী, কেন ডাকছো মহারানী? দেখি মহারানী, এমন করে তুমি আমাকে কাটতে কাটতে আমাকে ডাকছো মহারাজ, মহারাজি বলি, বলো মহারানী। মহারাজ, আজ তুমি শুনতে চাও? দেখো না, রাজ্যের প্রজারা সবাই আমার দিকে পালিয়ে যাচ্ছে। মহারাজ, আজ বলো না, এই জীবন দেখে আমাদের কি লাভ? চলো না, ওই দেখা যায় সিন্ধু নদী, ওই নদীর জন্য আমি বুঝি না প্রায় বিসর্জন দিই মহারাজ। সবাই আমাকে দেখতে বলছে ওই 18 রাজা আসছে, 18 রাজার মুখ দেখা পাপ। তাই আমি মনস্থির করেছি ওগো মহারানী, আমাদের এই প্রাণ রাখবো না, নদীর জলে দেবো বিসর্জন। তাই চলো মহারাজ। মহারানী, ওরে শোন বলি রে, এই রাজা তোমারে আজি পুত্র রত পাবি কোলে রাজা, পুত্র রত পাবি কোলে রাজা। আর যোগ্য করণ শিয়াবসনে হে পুত্র রতন পাবি কোলে রাজা, পুত্র রতন পাবি কোলে রাজা। যোগ্য করণ শিয়াবসনে। শুনতে পাচ্ছি মহারাজ? শোন বলি রাজা তোমারে, পুত্র রতন পাবি কোলে। শোন বলি রাজা তোমারে, পুত্র রতন পাবি কোলে। লঘু যোগ্য করো রক্ষা করে রাজা, লঘু যোগ্য করো রক্ষা করে রাজা। মন অসনা নিশ্চয় বুঝিবে, শোন বলি রে রাজা তোমারে, শোন বলি রে রাজা তোমারে। ওগো মহারাজ, আজ তুমি শুনতে পাচ্ছ মহারাজ? ওই তুমি মানে আমাদের কি বলছে মহারাজ? মহারাজ গো, আজ আমি শেষবারের মতো যাবো গো, আজ ওই দেবতার চরণে যাবো, আজ ওই দেবতার কাছে গিয়ে বলবো ওগো ভগবান, আমি কোনো অপরাধী কেন গো আমার কোনো কন্যা
কিংবা পুত্র সন্তান কেন নেই, তাহলে আজ তোমার চরণে মিনতি করে বলছি, আমাদের সন্তান দাও না মহারাজ। আমি তাই চললাম ওই দেবতারই চরণে মহারাজ। আজ মিনতি করে রিহে চরণে, চলো না আরে কুরু মিনতি করে রিহে চরণে, চলো না আরে কুরু মিনতি করে রিহে চরণে। শুধু কেঁদেই যাও বলছি, কেঁদেই যাও। যেদিন হইতে বলল বাহানে শুনি, সেদিন হইতে পারো দিন গুনি। যেদিন হইতে বলল বাহানে শুনি, সেদিন হইতে মোর দিন গুনি। বলে পাবো কবি পানাবো, কবি পাবো পানাবো, মনে বাসনা পুরিল করো মিনতি করি চরণে, চলো না রে মিনতি করি চরণে, চলো না আমি কত সবার করিলাম যোগ্য, পেলাম না, পেলাম না একটা পুত্র সন্তান। তাই বলছি মহারানী, আমাদের 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 যে কান্না ওই ভগবানের চরণে পৌঁছায় না। নারায়ণ নারায়ণ নারায়ণ, কৃষ্ণকে সাধু কৃষ্ণ মাধব সুধা মাখা কৃষ্ণের নাম মধু মাখা হরির নারায়ণ নারায়ণ নারায়ণ, কৃষ্ণকে সব কৃষ্ণ মাধব মাখা কৃষ্ণ নাম মধু মাখা হরি নারায়ণ। যা महारानी मधु माखा कृष्ण के सब कृष्ण
কৃষ্ণ নাম নাম মধু মাখা হরি নারায়ণ নারায়ণ নারায়ণ। দেবশ্রী নারদ, আদিত্য গ্রহণ করুন দেবশ্রী নারদ। ওগো নারায়ণ, ওগো মহারানী, এই আদিত্য গ্রহণ করিবার আগে দেবশ্রী, আজ আমি একটি বাড়ির জন্য জানিতে পারি কি গো, কেন কেন আজ তোমাদের এত বিষণ্ণ বদন? দেবশ্রী নারদ, সে কথা তুমি শুনতে চাও দেবশ্রী নারদ? হ্যাঁ নে, ওগো দেবশ্রী নারদ, কত সহস্রবার করিলাম যজ্ঞ, পেলাম না একটা পুত্র সন্তান, তাই তাই যে আকুল কণ্ঠে আমরা যে কেঁদেই চলেছি শুধু ভগবানের চরণে দেবশ্রী নারদ। নারায়ণ নারায়ণ নারায়ণ। নহুষ মহারাজ, কে কে বলেছে তোমাদের পুত্র আদি সন্তান নেই? আজ আমি যে স্পষ্ট দেখতে পাচ্ছি তোমাদের লালাটে আছে পুত্র আদি সন্তান। দেবর্ষি, হ্যাঁ মহারাজ, বলতে পারো সেই পুত্র কেমন করে পাবো? সে বিধি বিবরণ আজ আমি তোমাদের জানিয়ে দেবো। নহুষ, বেশ, হ্যাঁ মহারানী, আজ আমি তোমাদের জানিয়ে দেবো। শোনো, ওই পুত্র আদি সন্তান করে পেতে হলে তোমাদের এখন কি করিতে হবে জানো? কি তোমাদের যে এখনই করিতে হবে পুত্র চকির আয়োজন। কিন্তু কিন্তু আমরা তো মানব দেবশ্রী নারদ, কি করে করিব যজ্ঞ? কে করিবে সেই দেবতাদের নিমন্ত্রণ? বলো দেবশ্রী নারদ, বলো একটিবার। নারায়ণ নারায়ণ নারায়ণ। আমি জানতাম না হেউস আজ তুমি এই কথা বলবে। শোনো, তোমরা যে নর মানুষ, তোমরা কেমন করবে যজ্ঞ সম্পূর্ণ? তাই যজ্ঞ সম্পূর্ণ করতে হলে পঞ্চদেবতাদের প্রয়োজন আছে। তাই বলি, তোমরা তো যেতে পারবে না সেই স্বর্গাধামে, পঞ্চদেবতাদের আনিতে মর্তলোক আছে। তাই আজ আমি সেই স্বর্গাধামে পঞ্চদেবতাদের নিমন্ত্রণের ভার নত শিরেই নিলাম। তাহলে তোমরা আর অতি বিলম্ব না করে অতি শীঘ্র তোমরা যজ্ঞের আয়োজন করো, আর আমি এখনই যাবো সেই স্বর্গাধামে। বেশ দেবশ্রী নারদ, তাই বলছি মহারানী, আর বিলম্ব না করে চলো আমরা যজ্ঞের আহুতি জোগাড় করি। তাই চলো মহারাজ। চলো। যাও মা। না না, আর আমি দেরি করবো না। আমি যে নহিষের কাছে কথা দিয়েছি গো, মহারানীর কাছে কথা দিয়েছি, আমাকে যেতেই হবে সেই স্বর্গাধামে পঞ্চদেবতাদের আনিতে মর্তলোক মাঝে। তাই অতি শীঘ্র চললাম আমি এখনই সেই স্বর্গাধামে। নমো নমো নারায়ণ। নমো নমো নারায়ণ। নমো নমো নারায়ণ। নমো নমো নারায়ণ।
দয়াময় করিলাম যজ্ঞের সব কিছু জোগাড়, কিন্তু সব দেবদেবীকে দেখতে পাচ্ছি, কিন্তু যে আমার যজ্ঞের আহুতি দেবে তাকে তো দেখতে পাচ্ছি না। তাহলে কি আমার যজ্ঞ সসম্পূর্ণ থাকবে ভগবান? কে বলল রাজানুষ তোমার পুত্রটি যজ্ঞ হবে না সুসম্পূর্ণ? কি গুরুদেব এসেছে গুরুদেব, আমার প্রাণ গ্রহণ করুন গুরুদেব। তথাস্তু রাজানুষ, গুরুদেব তোমার যজ্ঞে সম্পূর্ণ আয়োজন প্রস্তুত। প্রস্তুত গুরুদেব। বেশ রাজানুষ, এই মুহূর্তে আমি দেব পুত্রষ্টি যজ্ঞে পূর্ণ আহুতি। বেশ গুরুদেব। বছর রাজানুষ গুরুদেব। আমার পাশে। রাজানুষ, তুমি আমার পাশে বসে শঙ্করধ্বনি করো রাজানুষ। গণেশায় দেবায় নমো নমঃ। ওম গণেশায় দেবায় নমো নমঃ। ওম গণেশায় দেবায় নমো নমঃ। ওম গুরু ব্রহ্মা গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। ওম দেবাদেব মহাদেব মহাযোগ মহেশ্বর সর্ব পাপ হরিং দেব মকরায় নমো নমঃ। ওম দেবাদেব মহাদেব মহাযোগ মহেশ্বর সর্ব পাপ হরিং দেব মকরায় নমো নমঃ। ওম দেবাদেব মহাদেব মহাযোগ মহেশ্বর সর্ব পাপ হরিং দেব মকরায় নমো নমঃ। ওম পুত্রষ্টি যজ্ঞের স্বাহা। ওম পুত্রষ্টি যজ্ঞের স্বাহা। ওম পুত্রষ্টি যজ্ঞের স্বাহা। চলে যা, চলে যা। শান্ত হও। কি করতে কি বিপর্ষণ গুরুদেব, কি গুরুদেব? রাজানুষ শান্ত হও, রাজানুষ শান্ত হও। আজ তোমার যজ্ঞে উদ্ভব হয়েছে এক চড়ুই। গুরুদেব এই চড়ুই নিয়ে তুমি কি করবে জানো রাজানুষ? গুরুদেব কি এই চড়ুই নিয়ে যাবে তুমি অন্তপুরে, গুরুদেব? তোমার স্ত্রীকে করাইবে ভক্ষণ। গুরুদেব দিনের পর দিন তোমার স্ত্রী হবে গর্ভবতী, আর 10 মাস 10 দিন পর তুমি হবে এক সুপুত্রের পিতা। বেশ গুরুদেব। এই নাও রাজানুষ, এই নাও গুরুদেব রাজানুষ। আমি তাহলে এখন আসি গুরুদেব। এসো রাজানুষ। এই গুরুদেব। কে সৃষ্টি করলো এই ধরিত্রীর বুকে? এই পদ্মজনী ব্রহ্মা তোমাকে করেছে সৃজন। তাহলে আজ থেকে তুমি আমার পিতা। সত্যই মা, আমি তোমার পিতা। বলে জন্ম হওয়ার সাথে সাথে নামের প্রয়োজন। আমার কি বানাম আছে পিতা? ওরে মা, এ রাজানুষ করেছে যজ্ঞ, পিতা সেই যজ্ঞতে আমি পদ্মজনী ব্রহ্মা ওং সাহা বলে আহুতি দেওয়ার সঙ্গে সঙ্গে এক কালো ধোঁয়ার উদ্ভব হয়েছে, আর সেই কালো ধোঁয়া হতে হয়েছে তোমার জনম। তাই আজ থেকে তোমার নাম দিলাম দেবী ধূমাবতী। ধূমাবতী, ধূমাবতী, ধূমাবতী। এ কি?
হয়েছে মা? পিতা আমি যে বলতে না পিতা, আমি যে বলতে না, আমাকে বলতে দাও পিতা, আমাকে বলতে দাও পিতা। ওরে মা, শান্ত হও মা, শান্ত হও। আমি বুঝতে পেরেছি মা, এরা জানৌসের যোগ্য হতে হয়েছে তোমার জনম, পিতা তাই তো তোমার সর্বঙ্গ পুড়ে ছারকার হয়ে গেছে, তাই তো তুমি বস্ত্রহীনা। বেশ মা, ক্ষণিক কাল করো অপেক্ষা, এই মুহূর্তে আমি দেব তোমার পরনের বস্ত্র মা। ওই বস্ত্র পরিধান করে তুমি তোমার লজ্জা নিবারণ করো মা। আমাকে বলতে দাও রে পিতা। কি হয়েছে মা? এই যে আমার জটর চলে যায় পিতা, এই যে আমার জটর চলে যায়। পিতা দাও না, আমাকে কিছু খেতে দাও রে পিতা, আমাকে কিছু খেতে দাও রে পিতা। ওরে মা, শান্ত হও মা, শান্ত হও। আমি বুঝতে পেরেছি মা, তোমার জঠরে বড় ক্ষুধার জ্বালা, তাই না মা? ওরে মা, তাকিয়ে দেখ মা, এই যজ্ঞ মণ্ডপে রয়েছে কিছু আতপ চাল আর পাকা কলা, এগুলো আমি তোমারই হস্তে তুলে দিলাম মা। না, আমার খুব খেতে পেয়েছে, দাও রে পিতা, দাও। কি হলো মা? পিতা তৃষ্ণাই যে আমার এই গলা কণ্ঠ চলে যায় পিতা। পিতা দাও না, তৃষ্ণাই আমাকে একটু জল দাও রে পিতা, তৃষ্ণাই আমাকে একটু জল দাও রে পিতা। ওরে মা, বুঝতে পেরেছি মা, বুঝতে পেরেছি। তবে শোন মা, 12 বছর তুই ছিলি এই আমার কুমণ্ডলের ভিতরে, তাই তো পৃথিবীর আলো বাতাস কিছুই তোমার চোখে পড়েনি। পিতা সেটাই হয়েছে কারণ। বেশ মা, আমার নিকটে সরে এসো মা, এই কুমণ্ডলের বাড়ি হতে আমি দেব তোমার পিপাসার জল মা। দাও না, আমাকে বল। পিতা বলো মা। বলতে পারো পিতা, আচ্ছা আমি মানবী না দেবী? ওরে মা, তুমি হলে দেবী। পিতা যদি আমি দেবী হলাম, দেবী হলাম, সম্মুখে তাকে দেখো, সম্মুখে তাকে দেখো, সম্মুখে যে কারা পালিয়ে যায়। ওরে মা, তোমার সম্মুখে পালিয়ে যায় স্বর্গের 33 কোটি দেব দেবী গো। পিতা ওদিকে তাকে দেখো, ওদিকে তাকে দেখো, ওদিকে ও যে কারা পালিয়ে যায়। ওরে মা, তোমার ডান দিকে পালিয়ে যায় মোটে 36 কোটি মনির ঋষিগণ। পিতা ওদিকে তাকে দেখো, ওদিকে তাকে দেখো, ওদিকে ও যে কারা পালিয়ে যায়। ওরে মা, তোমার বাম দিকে পালিয়ে যায় মর্তের মানব মানবিগণ। পিতা পিতা বলতে পারে পিতা, আমার এই কুচ্ছিত কদাকাদ রূপ থেকে যদি সমস্ত দেবতারা একে একে পলায়ন করে পিতা, তাহলে কেমন করে আমি দেবী হলাম? না পিতা না, আমার এই কুচ্ছিত কদাকাদ রূপ থেকে তুমি স্বরূপে পরিণত করো পিতা। ওরে মা, বুঝতে পেরেছি মা, বুঝতে পেরেছি। এরা জানৌস করেছে যজ্ঞ, সেই যজ্ঞতে হয়েছে তোমার জনম, তাই তো তোমার সর্ব অঙ্গ পুড়ে ছারকার হয়ে গেছে, তাই তো তুমি কুচ্ছিত, তাই তো তুমি কদাকার। ওই কুচ্ছিত কদাকার রূপ থেকে একে একে সবাই ভয়ে পলায়ন করছে, তাই তো মা, তোমার স্বর্গ মাঝে কোনো আসন দেবে না। বেশ মা, তুমি ক্ষণিক কাল করো অপেক্ষা, এই মুহূর্তে এই শীতল কুম্ভের বাড়ি দিয়ে তোমার ওই কুচ্ছিত কদাকার রূপ থেকে এই মুহূর্তে আমি তোমাকে সুরূপে পরিণত করলাম। আজ মনেতে যা জানি হবনি, আর আসলেন মাতায় হবনি, শীতহলারি করিয়া বাখান প্রিয় বিহাই গো, মাসি বলার কি আবির্ভাব হয়, প্রিয় বিহাই গো, মাসি বলার কি আবির্ভাব হয়।
আহা হা মরি মরি কিবা রূপের মাধুরী, এমন রূপ তো আমি ত্রিভুবনে দেখি নাই। পিতা এই স্বর্গ তুমি আমাকে নাম দাও পিতা। ওরে মা, বুঝতে পেরেছি মা, বুঝতে পেরেছি। তবে শোন মা, রাজা নৌসের যোগ্য হতে হয়েছিল তোমার জনম, তাই তো তোমার নাম দিয়েছিলাম ধূমাবতী। আর ওই কুৎসিত কদাকা দূর থেকে এই শীতল কুম্ভের বাড়ি দিয়ে যখন আমি তোমাকে স্বরূপে পরিণত করেছি, তাই আজ থেকে তোমার নাম দিলাম দেবী শীতলা। ওরে মা, আমি যেই দেবী হলাম আমার কি বা শক্তি আছে তুমি বলতে পারো পিতা? দেব দেব মা দেব, এই মুহূর্তে আমি তোমাকে অটল শক্তি প্রদান করব মা। তাকিয়ে দেখো মা, এই মুহূর্তে এই শীতল কুম্ভের বাড়ি দিয়ে আমি 4 বর্ণের কলাইকে করলাম শীতল। লাল, নীল, শ্বেত, পিতল, এই 4 বর্ণের কলাই আমি তোমারই হস্তে তুলে দিলাম মা। একই পিতা, তাই আমি সত্যি আর তুমি দিলে সামান্য কলাই, এই কলাইয়ের কি গুণাগুণ আছে পিতা? ওরে মা, এ কলাই সামান্য কলাই নয় মা, ওই কলাইকে তুমি এক একটিকে 16 ভাগে বিভক্ত করো মা। পিতা গো, তা তো হলো 464 পিতা। ওরে মা, আজ থেকে তুমি হলে ওই 64 রোগ বসন্তের জননী। পিতা! কিন্তু এই সামান্য কলাই নিয়ে আমি কি করবো পিতা? ওরে মা, এই সামান্য কলাই নিয়ে তুমি কি করবে জানো মা? তবে শোনো মা, আজ যখন তুমি দেবী হয়েছো, মর্তে যদি না তুমি পূজা পাও, তাহলে তো তুমি দেবীত্বর আসন লাভ করতে পারবে না মা। তাই যখন পূজার লাগি, তুমি যখন ওই মর্তধামে যাবে, মর্তবাসীর কাছে গিয়ে বলবে তোমার পূজার প্রচারের কথা। ওই মর্তবাসী যদি না তোমার চরণে দেয় ভক্তির পুষ্পাঞ্জলি, তোমাকে দূর দূর করে যদি তাগিয়ে দেয়, তাহলে সেই মুহূর্তে তুমি কি করবে জানো? সেই মুহূর্তে তুমি রাগান্বিত হয়ে ওই 64 রোগ বসন্ত ওই মর্ত মাঝে তুমি ছড়িয়ে দেবে মা। এই কলাই আমি ছড়িয়ে দিলে কেমন করে গুড়ায় নেবো তুমি বলতে পারো পিতা? ওরে মা, চিন্তা করছিস কেন? তোর পিতা তো রয়েছে, তার উপায়ও বলে দেবে মা। তবে শোনো মা, এই মুহূর্তে তোমার হস্তে আমি তুলে দেব ঝাঁটা আর কুলা। পিতা গো, ওরে মা, এগুলো নিয়ে আমি কি করবো পিতা? ওই ঝাঁটা আর কুলা নিয়ে তুমি কি করবে জানো মা? যখন তুমি মর্তধামে ওই কড়াই ছড়িয়ে দেবে না মা, ওই ঝাঁটা দিয়ে ওই কলাইগুলোকে এক এক করে ঝাঁটিয়ে সব গুড়িয়ে নেবে মা। আর ওই কুলা নিয়ে তুমি কি করবে জানো মা? ওই কলাইয়ের গায়ে যদি কোনো ময়লা লেগে যায়, ওই কুলা দিয়ে তুমি ঝেড়ে পরিষ্কার করে বেশ নিও। পিতা বেশ, কিন্তু পিতা এই অসংখ্য কলাই আমি রাখবো কোথায় পিতা? তার উপায় আমি বলে দেব মা। এই মুহূর্তে তোমার হস্তে আমি তুলে দেব হেমকুঞ্জের বাড়ি মা। ওই হেমকুঞ্জে মধ্যে সমস্ত কলাইগুলোকে অতি যত্ন করে রেখে দিও মা। বেশ পিতা বেশ, তাই হবে পিতা। কিন্তু পিতা এক এক করে সমস্ত মনোবাসনা হইয়াছে পূরণ পিতা। কিন্তু পিতা ওই মর্ত মাঝখানে যখন পূজারী কারণে আমি যাব, ওই মর্তবাসী যদি আমার চরণে ভক্তির পুষ্পাঞ্জলি দেয়, রাগান্বিত হয়ে কলাই যখন ছড়িয়ে দেবো, এক এক করে সবাই প্রাণে মারা যাবে। তার যদি মা বলে আমার চরণে ভক্তির পুষ্পাঞ্জলি দেয়, মা মা বলে যদি আমাকে ডাকে, কেমন করে তাদের জীবন দান করবো, কেমন করে তাদের শাসনা দেবো তুমি বলতে পারো পিতা? ওরে মা, তার উপায় আমি বলে দেব মা। এই মুহূর্তে তোমার হস্তে আমি তুলে দেব চামর বেদুনি মা। ওই চামর বেদুনি দিয়ে তুমি তাদের সান্ত্বনা দিও মা। বেশ পিতা বেশ, কিন্তু পিতা আমার বসতি কোথায় হবে তুমি বলে দাও পিতা। শোনো মা, আজ থেকে তোমার বসতি দিলাম ওই রোগপুর পাঠনে। পিতা ওই রম্বুক পাঠরে একা রমণী আমি কেমনে থাকিব? তাই পুত্রাদি কন্যা সন্তান তুমি আমাকে দাও। না না মানা, আজ আমি পিতা হয়ে তোকে পুত্র আদি কন্যা আমি দিতে পারবো না। তাই আমি এই মুহূর্তে আমি চলে গেলাম। কেন পারবে না পিতা? তুমি কেন পারবে না আমাকে পুত্রাদি কন্যা সন্তান
তুই যে আমার মানুষ কন্যা, আমি যদি না পুত্র আদি কন্যা দিতে পারি তাহলে তুই যে আমার পিছু ছাড়বি না মা। তবে শোন মা, আজ আমি পিতা হয়ে তোকে তো পুত্র আদি কন্যা দিতে পারবো না, কিন্তু তার সন্ধান আমি দিতে পারবো। তাহলে বলো পিতা। তবে শোনো মা, এই মুহূর্তে এই স্থান পরিত্যাগ করে এই মুহূর্তে চলে যাও সেই কৈলাস ধামে। কৈলাস ধামে? সেখানে আছে তোমার খুল্ল দাদু, তার কাছে তুমি দাস দাসী প্রার্থনা করো, সেই তোমার মনের বাসনা করিবে পূরণ মা। বেশ পিতা বেশ, তাহলে বিলম্ব নয়, আজ আমি তোমার কথা মতো এই মুহূর্তে চললাম ওই কৈলাস মন্দিরে। তাই তো আজ আমি দেখতে দেখতে কৈলাস মন্দিরে চলে এলাম, কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না কেন? না না, আমি একটিবার ডেকে দেখি। কৈলাসা! কৈলাসা! জাগো, তুমি জাগো, পিনাকি শঙ্কর জাগো, তুমি ভোলা না, জাগো তুমি কাশিনা, জাগো তুমি ভোলা না, জাগো তুমি কাশিনা, জাগো তুমি ভোলা না। শিহর শীতলা ডাকে তোমারি বারে বার, আর শিহর শীতলা ডাকে তোমারি বারে বার। জাগো জাগো, তুমি জাগো। তোমারি বারে বার, আর শিহরে শীতলা ডাকে তোমারি বারে বার। জাগো জাগো, তুমি কে অসময়ে করিল ধ্যান ভঙ্গ, বলো মা সত্য পরিচয় দাও। কুল্লতা, তাহলে শোনো কুল্লতা, নৌসার মানুষ নামে ব্রহ্মার নন্দিনী, নাম আমার ত্রিনয়নী শীতলা। বলো মা, কি বা কারণে এসেছো আমার কৈলাস মন্দিরে? কুল্লতা গো, আজ বড় আশা নিয়ে তোমার কাছে এসেছি, পুত্রানি কন্যা সন্তান তুমি আমাকে দাও কুল্লতা। পারিব না, কিছুতে পারিব না। ব্রহ্মার মানুষ কন্যা ফিরে যাও ব্রহ্মার আলয়ে, কিছুতে পারিব না পুত্র সন্তান দিতে, ফিরে যাও। না কুল্লতা না, আমাকে তুমি ফিরিয়ে দিয়ে না কুল্লতা, আমি বড় আশা নিয়ে তোমার কাছে এসেছি, পুত্রানি কন্যা সন্তান না পেলে আমার মনোবাসনা হইবে না পুরানি কুল্লতা। শান্ত হও মা, বড় আশা নিয়ে এসেছো কৈলাস মন্দিরে, আমি তোমাকে ফিরিয়ে দেব না মা, দেব তোমাকে পুত্র সন্তান। ক্ষণকাল কর অপেক্ষা। আমার এই জটা ছিঁড়ে ফেললাম ধরনীর বুকে, আজ থেকে সৃষ্টি হলো এক পুত্র সন্তান।
সৃষ্টি করেছে ওই ধরতির বুকে। আমি আমি তোমাকে করেছি সৃষ্টি ধরিত্রের বুকে। ও দেবাদিদেব মহেশ্বর, তুমি করিয়াছো সৃষ্টি ধরতির বুকে। বেশ, আজ থেকে তুমি আমার পিতা। হ্যাঁ, আমি তোমারই পিতা। বলো পিতা, বলো জন্ম হওয়ার সাথে সাথে নামের প্রয়োজন। আমার কি বানাম আছে পিতা? তোমার নাম হলো রক্তাসুর। বলো পিতা, বলো কিবা কারণে করিয়াছো সৃষ্টি ধরতির বুকে? রক্তাসুর, শীতলার কারণে। শীতলা হলো তোমার জননী, একটিবার মা বলে ডাকো রক্তাসুর। ও বিনা, এক নারী হবে আমার জননী, যে নারী 10 মাস 10 দিন গর্ভে না ধরেও হতে চাই আমার জননী। দেখতে চাই সে কেমন রমণী। নারী হবে আমার জননী। এই নারীকে করবো জীবন সঙ্গিনী। কি বলছো রক্তাসুর? আমার কাছে এসো নারী। যে হাতে তোমাকে করেছি শিরের ধরিত্রের বুকে, সে হাতে তোমাকে করিব নিধন। আমাকে করিবে নিধন। তুমিও শুনে রাখো পিতা, এই স্বর্গ তোমাকে পরাজিত করে ত্রিভুবনের অধীশ্বর হতে চাই পিতা। রক্তাসুর, আমি তোমাকে করেছি সৃষ্টি ধরিত্রের বুকে, শীতলার কারণে তুমি আমাকে করবে পরাজিত। রক্তাসুর, যে হাতে তোমাকে করেছি সিজুর, সে হাতে তোমাকে করিব নিধন। তাহলে আমি সহ্য করতে পারছি না রক্তাসুর। এসো এসো পিতা, এসো তোমাকে পরাজিত করে নারীকে করব জীবন সঙ্গিনী। রক্তাসুর, এসো এসো দেখবো রক্তাসুর, তোমার বাহুতে কথা জীবন। এসো এসো রক্তাসুর, এসো পিতা, এসো। দেবাদেব মহাদেব মহাযোগী মহেশ্বর সর্বপাপ হরে দেব মকরায় নমো নমঃ। ওম দেবাদেব মহাদেব মহাযোগী মহেশ্বর সর্বপাপ হরে দেব মকরায় নমো নমঃ। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে
ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তুমি কোথায় কোথায় একটিবার আমাকে দেখা দাও, একটিবার আমাকে দেখা দাও। একি মা, তুমি আবার পুনরায় ফিরে এলে কেন মা? পিতা, আজ আমি তোমার এই কথা মতো গিয়েছিলাম ওই কৈলাস মন্দিরে কল্যাণের কাছে, কিন্তু কল্যাণ যাকে নিজ হাতে সৃজন করেছিল তাকে আবার নিধন করে দিল। ওরে মা, আমি বুঝতে পেরেছি মা, সেই দেবশঙ্কর সেই অসুরটিকে ত্রিখণ্ডিত করেছে, তাই না মা? বেশ মা, ওই ত্রিখণ্ডিত অসুরের মধ্যে দুই খণ্ড এই মুহূর্তে আমি টেনে নিয়ে আসলাম এই ধরনীর তলে। এই পদ্মজনী ব্রহ্মা তোমাকে করেছে সৃজন। পদ্মজনী ব্রহ্মা আপনি আমায় সৃজন করিয়াছেন এই ধরিত্রীর বুকে। তাহলে আজ থেকে আপনি আমার বেলা। সত্যই পুত্র, আমি তোমার পিতা। অবিদা জন্মাবার সঙ্গে সঙ্গে হয়ে নবে প্রয়োজন আমার নাম বেলা। ওরে পুত্র, দেবে শঙ্করের জোটা হতে হয়েছিল তোমার জনম, তাই তো তোমার নাম ছিল রক্তাসু। আর ওই দেবাদেব মহাদেব তোমাকে করেছিল ত্রিখণ্ডিত, ওই ত্রিখণ্ডিত অসুরের মধ্যে দুই খণ্ড এনে আমি পুনরায় জোড়া লাগিয়ে দিয়েছি, তাই আজ থেকে তোমার নাম দিলাম দেব জরাসুর। কি বা জীবন শক্তি বিদায়। ওরে পুত্র, দেবপুত্র দেব, এই মুহূর্তে আমি তোমাকে অটল শক্তি প্রদান করব। দেখতে যাই কি বা মোর দাও শক্তি, দাও আমি দামাই শক্তি। দেখো পুত্র দেখো, এটাই হলো ত্রিশূল, এটাই হলো তোমার অটল শক্তি। চাই না, কিছু হবে না। ওই সামান্য ত্রিশূল দিয়ে আমায় যে কিছু হবে না। আমি না মূর্খ, বড়ই মূর্খ তুই। দেবে শঙ্কর ত্রিশূলকে বলছি সামান্য ত্রিশূল, দেব শঙ্কর ত্রিশূলকে করছি অপমান। আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি, তোর জন্ম হয়নি, তোর জন্ম হয়নি ওই মানব কুলে, তোর জন্ম হয়নি ওই দেব কুলে, তোর জন্ম হয়েছে ওই অসুর কুলে। তাই তো তোর শরীরে বইছে অসুরের রক্ত, তাই তুই বড় অহংকারী হয়ে পড়েছিস। তোর অহংকার কেমন ভাবে চূর্ণ করতে হয় সেটা আমি ভালো করে জানি। এই দেবশঙ্করের ত্রিশূলকে বলছি সামান্য ত্রিশূল, তাই না? বেশ, এই ত্রিশূল এই মুহূর্তে আমি এই মেদিনীর উপর রাখবো, একবার উঠিয়ে তো দেখা। তাই নাকি বেটা? তবে দেখো, তোমার ওই ত্রিশূল আমার মামতে উত্তোলন করে ওই অদূরে আমি দেব ছুড়ে দিলাম। মূর্খ, বড়ই মূর্খ। কেন
আজ কেন সাফল্য খুশি আমি তুলতে পারলাম না পিতা। আমি বুঝেছি পিতা, আমি বুঝেছি আমি যে অহংকার করেছি। ও পিতা, আমি অহংকার করেছি, বড় ভুলই করেছি। আমায় অপরাধ নিও না পিতা। আজ আমি তোমার দুটি পায়ে ধরছি পিতা। ভুল, অপরাধ, এই ভুলের কোনো ক্ষমা নেই। এই মুহূর্তে আমার সম্মুখ হতে তুই দূর হয়ে যা। পিতা গো, আমি যে তোমার সন্তান, অবুঝ সন্তান, না জেনে না বুঝে আমি যে কোনো ভুল করেছি। অবিতা বললো না, আজ কোনো সন্তান যদি তার পিতার কাছে কোনো অপরাধী করে কিংবা কোনো ভুল করে, আবার তার পিতাকে পুনরায় পিতা পিতা বলে ডাকে, পিতাকে তাকে এমন ভাবে দূরে সরিয়ে দেয়। আমি যে তোমার কত ভাগ্য সন্তান, শুধু একটিবার আমার তুমি ক্ষমা করে দাও পিতা, ক্ষমা করে দাও। ওরে পুত্র, ওঠো ওঠো পুত্র, ওঠো। আজ যখন তুমি তোমার নিজের ভুল বুঝতে পেরেছো, আজ আমি তোমাকে ক্ষমা করে দিলাম। তবে শোনো পুত্র, সর্বদা একটা কথা তুমি স্মরণে রাখবে, সবাই সব ভার বইতে পারে, কিন্তু অহংকারের ভার কেউ কোনোদিনই বইতে পারেনি আর বইতে পারবে না। অহংকার হলো ধ্বংসের মূল। আজ তুমি অহংকার করেছিলে বলে এই সামান্য ত্রিশূল তুমি উত্তোলন করতে পারোনি। বেশ পুত্র, এই মুহূর্তে এই ত্রিশূল হতে আমি অর্ধেক শক্তি হরণ করে নিলাম। দেখো পুত্র, তুমি এবার তুলতে পারো কি না। পিতা গো, তাই যদি হয় গো পিতা, আজ তুমি আশীর্বাদ করো পিতা। আজ তোমার দ্বারা আমি মস্তকে করে রাখতে পারি পিতা। তুমি শুধু আশীর্বাদ করো। এই তুমি পেরেছি পিতা। পিতা বলো না, আজ কিসের কারণে সৃষ্টি করিয়াছ এই ধরতির বুকে পিতা? ওরে পুত্র, সৃজন যখন করেছি কর্ম তো নিশ্চিত। দেখো পুত্র, দেখো সম্মুখে কে দাঁড়িয়ে আছে। পিতা গো, এই যে রমণী দাঁড়িয়ে আছে পিতা। ওরে পুত্র, ওই রমণী হলো তোমার মাতা, আর মাতার চরণে সেবা করা তোমার কর্মপুত্র। যাও পুত্র, যাও, মায়ের দক্ষিণ দিকে গিয়ে দাঁড়াও। পিতা, তাই যদি যাই গো পিতা, আজ শুধু যাওয়ার বেলায় আমায় তুমি প্রাণ ভরে করো আশীর্বাদ। আজ মায়ের আজ্ঞা আমি অক্ষরে অক্ষরে পালন করতে পারি পিতা। আমায় তুমি দিও প্রাণ ভরে আশীর্বাদ। ওরে পুত্র, আশীর্বাদ করি পুত্র, তোমার মনোবাসনা পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক। পিতা, ওরে মা, পুত্র যখন দিয়েছে কান্নার প্রয়োজন আছে পিতা। তবে শোনো মা, অসুর দ্বিখণ্ডিত হয়েছিল ওই কৈলাস ধামে, আর ওই কৈলাস ধামে ওই অসুরের রক্ত এক বাঘিনী করেছিল ভক্ষণ, আর বাঘিনীর গর্ভে জন্ম নিয়েছিল এক সুন্দরী ফুটফুটে কন্যা। আর সেই সুন্দরী ফুটফুটে কন্যাকে আমি টেনে নিয়ে আসলাম এই ধরনীর তলে। একে কে আমাকে করলো সৃষ্টি ধরতে বুকে? এই পদ্মজনী ব্রহ্মা তোমাকে করেছে সৃজন। পিতা গো, তুমি যখন সৃষ্টি করেছো, তাহলে বলো না পিতা, কি মোর নাম? ওরে মা, তবে শোনো মা, রক্ত হতে হয়েছে তোমার জনম, তাই আজ থেকে তোমার নাম দিলাম দেবী রক্তাবতী। পিতা, আমার কিসের কারণে সৃষ্টি করেছো, আর আমার স্থান কোথায় পিতা? ওরে মা, দেখো মা, দেখো সম্মুখে কে দাঁড়িয়ে আছে। কে দাঁড়িয়ে আছে পিতা? কে পিতা? ওরে মা, ওটা হলো তোমার মাতা, আমার মাতা। আর মাতার চরণে সেবা করা তোমার কর্ম মা। যাও মা, যাও, মায়ের বাম দিকে গিয়ে দাঁড়াও। পিতা,
আমার কি শক্তি আছে তুমি বলতে পারো পিতা? ওরে মা, দেব মা দেব, এই মুহূর্তে আমি তোমাকে অটল শক্তি প্রদান করবো মা। পিতা, তাই যদি হয় তাহলে দাও না পিতা। এই দেখো মা, এটাই হলো পঞ্চমুখী শঙ্খ, এটাই হলো তোমার অটল শক্তি মা। বেশ পিতা, যাবার সময় আমার প্রাণ ভরে আশীর্বাদ করো পিতা। আশীর্বাদ করি মা, তোমার মনোবাসনা পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক। ওরে মা শীতলা, আজ যখন তুমি দেবী হয়েছো, প্রত্যেক দেবদেবীর একটি করে বাহন রয়েছে, তোমারও বাহনের প্রয়োজন আছে। তবে শোনো মা, অসুর ত্রিকণ্ডিত হয়েছিল এই কৈলাস ধামে, সেখান থেকে 2 খণ্ড এনে আমি জোড়াসুরি সৃজন করেছি। এই মুহূর্তে সেই স্থানে 1 খণ্ড পড়ে রয়েছে মা। এই মুহূর্তে এই শীতল কুম্ভের বাড়ি দিয়ে ওই 1 খণ্ড দিয়ে আমি গাধুকে করলাম সৃজন। তবে শোনো মা, ওই গাধু অবস্থান করছে ওই ব্যাস কাশী ধামে। তোমার যখন প্রয়োজন পড়বে তুমি গাধু গাধু বলে করিবে স্মরণ, সেই তোমার নিকটে হাজির হয়ে যাবে। বেশ পিতা বেশ, একে একে সমস্ত মনোবাসনা হইয়াছে পূরণ, কিন্তু পিতা ওই মর্তের মুখে যাওয়ার আগে মনে তো আরো একটা বাসনা জাগিয়াছে। ওরে মা, এখনো তোমারও মনের আশা পূর্ণ হয়নি। বলো মা বলো, এখনো তোমার কি আশা রয়ে গেছে? তাহলে শোনো পিতা, আমি চাই ওই মর্তবাসী আমায় চরণে ভক্তির পুষ্পাঞ্জলি দেওয়ার আগে তুমি আমায় চরণে দাও ভক্তির পুষ্পাঞ্জলি। শীতলা, তোর এতই বড় স্পর্ধা, আজ তোর নিজের পিতাকে তুই করলি অপমান। এই অপমান আমি সহ্য করবো না। এই মুহূর্তে আমি তোকে করলাম তীব্র শোন রে শীতলা, শোন, তোর মূর্তি কোনোদিনও হবে না বিসর্জন। তুই থাকিবি ওই বটবৃক্ষের তলে, আর জ্যৈষ্ঠের প্রখর রোদে তোর সর্বঙ্গ ফেটে চৌচির হয়ে যাবে, আর বর্ষার জলে তোর সর্বঙ্গ ধুয়ে গলিত হয়ে যাবে। আর বটবৃক্ষের ওপর যত পক্ষীগণ তোর মস্তকে করিবে মলত্যাগ, দেবো তুই দেবী শীতলা। তুমি কি অভিশাপ দিলে পিতা? আমি তো যাচ্ছি এই মর্ত বাজারে পিতা। ওই মর্তবাসী জানে না তারা কি মধ্যে আমায় চরণে ভক্তির পুষ্পাঞ্জলি দেবে, তাই তো আমি তোমার কাছে চেয়েছিলাম ভক্তির পুষ্পাঞ্জলি, তার পরিবর্তে তুমি এত বড় অভিশাপ দিলে পিতা। বলে না পিতা, বলে না, এই অভিশাপ থেকে আমি কি কখনো মুক্তি পাবো না? তুমি বলো না পিতা। ওরে মা, শান্ত হও মা, শান্ত হও। আজ যখন আমি অভিশাপ দিয়েছি, এই অভিশাপ তো ফিরিয়ে নেওয়া যাবে না। তবে শোনো মা, আজ তোমার মুক্তির পথ আমি বলে দেব। তবে শোনো মা, আজ আমি পিতা হয়ে সর্বপ্রথম দেব ভক্তির পুষ্পাঞ্জলি তোমার ওই রাঙা চরণে। তবে শোনো মা, যে মন্ত্রে তোর চরণখানে আমি বন্দনা করব, সেই মন্ত্র হবে তোর জীবনের মূল মন্ত্র। বস মা বস, আজ আমার ওই বেদি মূলে বস। আজ আমি পিতা হয়ে সর্বপ্রথম দেব ভক্তির পুষ্পাঞ্জলি তোর ওই রাঙা চরণে। ওরে মা শীতলা, নে মানে এই অধম পিতার ভক্তির পুষ্পাঞ্জলি। শীতলেত্তং জগৎ পিতা, শীতলেত্তং দেবী জগধাত্রী শীতলা দেবী নমো নমঃ। ওম শীতলেত্তং জগৎ মাতা, শীতলেত্তং জগৎ পিতা, শীতলেত্তং দেবী শীতলা দেবী নমো। ওম শীতলেত্তং জগৎ মাতা, শীতলেত্তং জগৎ পিতা, শীতলেত্তং দেবী শীতলা দেবী নমো নমঃ। ওম জরাসুর মহাভাগে মায়ের দক্ষিণ
বসন্তদাম ওম দুরাসুরায় নমো ওম দুরাসুরায় নমো ওম দুরাসুরায় নমো ওম রক্তাবতী মহাশক্তি মায়ের মন্দির বসন্তদাম ওম রক্তাবতী নমো ওম রক্তাবতী নমো ওম রক্তাবতী নমো হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে ও বেশকান্ত রাধাকান্ত নমস্তুতে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে ও বেশকান্ত রাধাকান্ত নমস্তুতে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে ও বেশকান্ত রাধাকান্ত নমস্তুতে। জরা রক্তা ওরে জরা আমায় মনে থেকে বাসনা জানিস বাবা কি বাসনা তাহলে শোন বাবা মা স্বর্গপুর মাঝে পেয়েছি আমি সপ্তমঙ্গলা রূপে পূজা আর এই অর্থ মাঝারে পূজা পেতে যাই আমি অষ্টমঙ্গলা রূপে মা এবার তুই বলে দি বাবা আমি কোথায় গেলে পূজা পাবো আর কে দেবে আমায় চরণে ভক্তির পুষ্পাঞ্জলি মা আমি তোমার যুক্তিদাতা তুমি বুদ্ধিদাতা আজ আমি তোমায় উপায় বলে দেবো মা মা সর্বপ্রথম তুমি যাবে সেই মৎস্যনগরী রাজা বিরাটের কাছে মা না জরা না আমি সেখানে যাবো না বাবা ওই বিরাটের সম্পর্কে আমি তো কিছু জানি না জরা মা আজ তুমি শুনতে চাও সেই বিরাট রাজা কেমন বেশ মা বেশ আজ সেই বিরাট রাজার কথা আমি তোমার কাছে বলছি মা আরে গমনে পাবনে রাজা ক্ষমতাতে শামা আরে গমনে পাবনে রাজা ক্ষমতাতে শামা রামতুল্য রাজা পালি রূপ ঘন রামতুল্য রাজা পালি রূপ ঘন মা শুনতে চাও তার মন্ত্রী কেমন মা হ্যাঁ বাবা আর কি চাকরা তারি মন্ত্রী মা শুনছো মা রাজি গো মা জমি রবি স্বর্গ হ্যাঁ মা আর তার কি আছে জানো মা কি আছে জানা ওই গায়ে যে তারি শত হসির কত চাপে মেদিনী গাছে শত হস্তির বলে মা আর তাহার নাম কি ও জননী শুনতে চাইলে তুমি আর তাহার নাম কি ও জননী জিজ্ঞাসিলে মা শুনলে মা সেই বিরাট রাজা কেমন মা বেশ জরা বেশ আমি তো সবই শুনলাম বাবা তাহলে বিলম্ব নয় এই মুহূর্তে আমি চললাম ওই বিরাট দাঁড়াও মা তোমার যে এই বেশি যাওয়া হবে না মা মা তুমি যে এই বেশি যাও তোমার যে চিনতে পারবে মা তাহলে বল বল আমি কেমন বেশ ধারণ করে যাবো এই বিরাট নগরী ও মা আজ তুমি কেমন বেশি যাবে আজ সে বেশ আমি তোমায় সাজিয়ে দেবো মা বেশ জরা বেশ ও মা তবে শোনো মা আজ তুমি কেমন বেশি যাবে আচ্ছা ধরো ধরো মা আমার ব্রাহ্মণ নির্বে পাখাও মাগো মাথা রকে ধরো ধরো মা গাই দিলাম নামা বলি কন্ধে নেওয়া ভিখার ঝুলি গাই দিলাম নামা বলি কন্ধে নেওয়া ভিখারি ঝুলি হাতে নে মায়া সাবারি মা আমায় মা হাতে নে মায়া সাবারি মা
মঞ্চবাজি তোমার চরণে ভক্তির অঞ্জলি দেওয়ার আগে আচ্ছা মনেতে বড় বাসনা, শুধু একটিবার আমরা তোমায় চরণ বন্দনা করতে যাই মা। বেশ বাবা, বেশ। আজ আমি তোদের মনোবাসনা পূর্ণ করবো বাবা। বিস্মা বেশ চরণী আমায় আজ জানি না এই মন্ত্রে কেমন ভাবে তোমায় চরণ দুখানি বন্দনা করব। তোমারই পুত্র যেমন ভাবে তোমায় চরণ বন্দনা করছে, আমাদের চরণ বন্দনায় তুমি খুশি হয়ে গো জননী আমায়। আজ কি ফুলে পুজিব মাগো ওই রাঙা চরণ, আজ কি ফুলে পুজিব মাগো ওই রাঙা চরণ। ফুল তুলসী গঙ্গার জলে বুঝলে মায়ের চরণ মেলে, ফুল তুলসী গঙ্গার জলে নয়নে জল না ঝরালে, নয়নে জল না ঝরালে পাপ কি চরণ ফুলে ওই রাঙা চরণ, এই ফুলে পুজিব মাগো ওই রাঙা চরণ। ওম শীতলস্তঙ্গ জগৎ মাতা খণ্ড খণ্ড স্বামী জগৎ পিতা, ওম শীতলস্তঙ্গ জগধাত্রী মা শীতলা দেবী নমো নমঃ। ওম শীতলস্তঙ্গ জগৎ মাতা খণ্ড খণ্ড স্বামী জগৎ পিতা, ওম শীতলস্তঙ্গ জগধাত্রী মা শীতলা দেবী নমো নমঃ। ওম শীতলস্তঙ্গ জগৎ মাতা খণ্ড খণ্ড স্বামী জগৎ পিতা, ওম শীতলস্তঙ্গ জগধাত্রী মা শীতলা দেবী নমো নমঃ। জরা তাহলে আর বিলম্ব নয় বাবা, তোমরা আমার জন্য এখানে অপেক্ষা করো আর আমি চলে যাবই মৎস্য নগরে। দাদা তুমি নাকি একটা ঘোড়া কিনেছো? হ্যাঁ আর তোমার ঘোড়া কেমন ছুটছে? সূর্য ওই দিনের বেলা ছোট না রাত্রে ছোট। ঘোড়া রাতে ছোটে? ভগবান জীবনে শুনি। তা দাদা তোমার ঘোড়া তুমি কি খাও? আমি হ্যাঁ আমি ইয়ে খাই, কি খাও? ওই হচ্ছে কি ওই ছোলা, ছোলা খাও? না ছোলার খোলা খাই। ঘোড়া ছোলার খোলা খাও? 10 কিলো সাবু কিনে নিয়ে যাবে, ভেজে দেবে, ইচ্ছা মতো টাপ 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 করে খাবে। হ্যাঁ ঘোড়া কোথায় রাখো? কোথায় হ্যাঁ ঘোড়া কোথায় রাখে? কোথায় রাখো? ঘোড়া আমার বাড়ি থাকে। বাড়ি অতটা জায়গায় থাকে? হ্যাঁ তা কোথায় রাখে? আমাদের শহরে একটা গোল আছে, শীতে অন্তত 3-4 হাজার ঘোড়া থাকবে, ওটা এনে রেখে দেওয়া। বড় হাম বড় একটা ঘোড়া কিনতে পারো 3-4 হাজার ঘোড়া, সব হাম বড়। দাদা আমরা এতক্ষণ এলাম কিন্তু মহারাজকে দেখতে পাচ্ছি না। মহারাজ আসবে না। আমাদের দেরি হলে মহারাজ কি করে? হ্যাঁ এত বড় করে চোখ বার করে। মহারাজ আজকে আসবে, আমরা এত বড় করে চোখ বার করব। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। আজ আমি কি দেখছি রাজবাজিগণ, মহারাজ। তোমরা দেখছি সবাই এসে গেছো। হ্যাঁ মহারাজ। শোনো শোনো, তোমাদের যে মতো বলেছিলাম তোমরা সব কিছু গুছিয়ে নিয়েছো তো? গুছিয়ে নিয়েছি মহারাজ। বেশ বেশ, খুবই ভালো হয়েছে। শোনো রানীমাজিগণ, মহারাজ ওই দেখো অদূরে তাকিয়ে দেখো, দেখা যায় শিব মন্দির। হ্যাঁ দেখতে পাচ্ছি। এখন আমি যাবো শিব মন্দিরে, আমার শিব আরাধনা সারতে। কেমন? বেশ মহারাজ। বেশ, তাহলে তোমরা ক্ষণিকের জন্য অপেক্ষা করো, আমি যাব আর আসবো। এসো মহারাজ। তাহলে আসি রানীমাজিগণ, এসো মহারাজ। আসি। এসো মহারাজ। দাদা
মহারাজ কত দেরি করে এলো ফের বলে আস। মহারাজ শোনো রানী বাজিগর, কি ব্যাপার? যেতে যেতে একটি কথা মনে পড়ে গেল, কি কথা? তাই তোমাদের বলতে ফিরে এলাম। কি কথা? রানী বাজিগর, যাওয়ার সময় তোমাদের একটি কথা স্মরণ করিয়ে দিয়ে যাই। কি কথা মহারাজ? যতক্ষণ না আমি ওই শিব মন্দির হতে শিব আরাধনা সেরে আসবো, হ্যাঁ ততক্ষণ লক্ষ্য ভেদ করে দেখবে আমার এই প্রতিষ্ঠা করা তরিতে কেউ যেন না স্পর্শ করে। না না মহারাজ, কেউ স্পর্শ করবে করবে না তো? যদি স্পর্শ করে মহারাজ? যদি কেউ স্পর্শ করে তাকে কি করবো জানো? কি করবে মহারাজ? তাকে জোর পূর্বে ধরে নিয়ে যাব আমার ওই অন্ধকার কারাগারে। কারাগারে নিয়ে গিয়ে তাকে শুয়ে চাপাবো। ও মহারাজ, কেউ স্পর্শ করবে না মহারাজ। বেশ, তাহলে আমি আসি। আসি রানী বাজিগর, এসো মহারাজ। আসে। হ্যাঁ দাদা, মহারাজ চলে গেছে, পরে তুমি নিয়ে এসো। তাই তো আজ আমি দেখতে পেয়ে কোথায় এলাম? এ তো বিরাট নদী। দাদা, নদী যখন আছে নিশ্চয়ই কান্ডারি আছে, ওই তো দেখা যায়। আমি একটিবার ডাক দিয়ে দেখি, বলি ও বাবা, ও বাবা। এরা দাদা রে, দাদা রে, ভূত ভূত ভূত, দাদা রে, ভূত 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 ভূত। ও বাবা রে, কোথায় ভূত? চট, চট, চট। ও বাবা। এ ভূত নাই, ये ভয়তে মরে, কানে পানিতে যাচ্ছে না। হ্যাঁ, মুখটা খুলে দেয়, ভূত না। আরে বাবা, একটিবার তাকিয়ে আমার দিকে দেখ। বেরি না, এটা বুড়ি। ও বুড়িমা, ও বাবা, এই দাদা এত ভয় পায়। আমি ভয় পাই। হ্যাঁ হ্যাঁ, ভয় দেখ। ও বাবা, তরিটা নিয়ে একটু কিনারের দিকে আয় না বাবা। এদা পেদিনি বুড়ি সেজে ওই যে করে। ডাকতে যে তোর গলা। কেন বুড়িমা? আমি একটু ওপরে যাবো, আমাকে পারাপার করে দিবি বাবা। ও বুড়িমা, এটা হচ্ছে আমাদের মহারাজের প্রতিষ্ঠা করা তরি। এই তরি তো ওটা দূরে থাক, ছুঁইলে মহারাজ আমাদের গদ্দান নেবে। আমি পথ চলে বড় ক্লান্ত হয়ে গেছি বাবা, আর আমি পথ চলতে পারছি না। ও বাবা, একটু পার করে দে না বাবা, একটু পার করে দে না ও বাবা, একটু পার করে দে না বাবা। ও বুড়িমা, ওই অদূরে দেখা যাচ্ছে পারাপারের তরি, ওখান থেকে পালিয়ে যাও। তাহলে তোরা আমাকে আমাকে পার করে দিবি না? না, হ্যাঁ বুড়িমা। শোন বাবা, তোরা যদি না পার করে দিস, আমি জোর করে তোদের তলির মধ্যে বসে পড়লাম। এই জোর জোর করে বলি, ইচ্ছা মতো বলে বলে বলে। কইছে কি জানি কোনদিন দেখিছে। এদা দাদা রে, সত্যি করে বলে বলে। আচ্ছা হেকাতে বুড়ি, তুই এত করে বুঝি বলছি ওই পাড়া পাড়ে তোর তাও বসে পড়তে। দাদা দুজন মিলে ধরে নদীর জলে ফেলে দেবো। দাও, হ্যাঁ, দাও। কাদায় নাচ করে ফেলে দেবো। দাও। বুড়ি বুড়ি হয়ে যেতে বলছে। এই ধর, দাও। আমি পড়ে গেছি নাচ করে কাদা। ও বুড়ি, না না, বুড়ির গায়ে এত শক্তি হলো কি? ও বুড়ি, তুমি কি ইট পাথর খাও নাকি? আমি কিছুই খাই না, কয়েকটা দিন হচ্ছে বাবা, আমি খেতেই তো পারি। তাহলে এত ভারী একটুও চাকাতে পারলাম না দুই ভাই মিলে? না না না, এ বুড়ি শুনবে না। তুই ভাই ভাই এদা বুড়ি উঠেছে যে গালে, মোটা আসার আগে পারাপার করে দি, যাকে 10 টাকা পাবো, দুই দাদার ভাই মিলে বিড়ি টানবো। চল। ঠিক বল। ও বুড়ি, ও বুড়িমা, শক্ত করে বসো। ভালো করে বল। ঠিক আছে। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। রানী বাজিগর, শিব আরাধনা হয়ে গেছে আমার, আর দেরি করবো না। অতি শীঘ্র আমরা বাণিজ্য যাত্রা রওনা হব, কেমন? বেশ বেশ, তাহলে তোমরা অতি শীঘ্র তরি কিনারায় নিয়ে এসো। চলো, এবার আমরা চলে যাবো। তোরা দাঁড়িয়ে গেলি কেন? তাড়াতাড়ি চল বাবা, চল। একই রানী বাজিগর, আমি কিছু জানি না, সব যা তাহলে ওই দাদা তাহলে। যাওয়ার সময় তোমাদের বারবার নিষেধ করে গিয়েছিলাম, যতক্ষণ না আমি শিব মন্দির হতে ফিরে আসবো আমার এই তরিতে কেউ যেন স্পর্শ করে। কেন তুলেছ বুড়ি বেটিকে? ও বুড়িমা, চুপ করে আছো, জোরে জোরে উঠে পড়ে ও বাবা, আমি একটু ওপরে যাবো, তাই তো তলির মধ্যে উঠে পড়েছি বাবা। জোর বুড়ি উঠেছে। অপদার্থ কথা, তোমরা কি করতে হচ্ছে এই তলির মধ্যে? এই যে বুড়ি, ও বাবা, কি হয়েছে? কিসের জন্য উঠেছ আমার এই তলিতে? একটু ওপরে যাবো, তাই তলির মধ্যে উঠে
বলছি একটু পার করে দে না বাবা, কেন ওদেরকে বোকাবোকি করছিস? আই বুড়ি শোনো, এটা পারাপারের তরি নই, এটা হলো আমার বাণিজ্য যাত্রার তরি। তাই বলছি ভালোই ভালো তরি হতে নেমে যাও। না না বাবা, উঠে যখন পড়েছি আমি কিছুতেই নামতে পারবো না বাবা। তাছাড়া আমি তো তোর মায়ের মতো রে বাবা। মায়ের মতো হ্যাঁ? আই বুড়ি আমার গর্ভধারিণী মা আমার বাড়িতে আছে, সত্যি তুমি আমার মায়ের মতো। তাই বলছি যদি মায়ের মতো হয়ে থাকো, তোমার কাছে আমি করজোড়ে মিনতি করছি, তুমি আমার তরি হতে নেমে যাও। না না বাবা, উঠে যখন পড়েছি যদি না পারাপার করে দাও আমি কিছুতেই নামতে পারবো না। এই বুড়ি, এত করে বলছি তুমি আমার তরি হতে নামবে না। বললাম তো না। নারী বুঝলেন, মহারাজ শুনেছো বুড়ির কথা? হ্যাঁ, মা। বুড়ি বলছে কিনা তরিতে যখন উঠেছি নদীর এপার হতেও পারে যাবে, আমি নামবো না। বেশ, মহারাজ তোমার মার মতো আর আমার ঠাকুমার মতো পার করি দাও। ঠিকই বলেছ। বুড়ি যখন উঠেই পড়েছে ওনাকে পার করিয়ে দিতে হবে। আমার দিকে ভালো করে তাকিয়ে দেখো, আজ আমি কেমন করে বুড়িকে এপার হতেও পারে পার করিয়ে দেবো। হ্যাঁ? দাও মহারাজ। হ্যাঁ বুড়ি, তুমি এপার হতে পারে যেতে চাও না? হ্যাঁ রে বাবা। বেশ, আমার দিকে ভালো করে তাকিয়ে দেখো রানী মাঝিগণ, বুড়িকে কি সুন্দর করে নদীর এপার হতে ওপারে আমি পার করে দিচ্ছি। চুলের মিষ্টি ধরে ঘাট ধাক্কা দিয়ে, ওরে হাইরে দেবদাস কি করিলি, ওরে কি করিলি মোরে, ঠিক করেছি, ঠিক করেছি। আজ আমাকে না চিনতে পেরে ও তুই ফেলে দিলি জলে। হাইরে দেবদাস কি করিলি, কি করিলি মোরে, আমাকে না চিনতে পেরে ফেলে দিলি জলে। তাই নাকি? আরি বুড়ি বেটি নই রে আমি, নই তো কাঙালিনী, অহংকারে এই বলে মাধুরে আমায় না চিনি। আরে বুড়ি বেটি নই রে আমি, নই তো কাঙালিনী, অহংকারে এই বলে মাধুরে আমায় না চিনি। হাইরে দেবে তা কি করিলি, কি করিলি মোরে, আমাকে না চিনতে পেরে ফেলে দিলি। তোর মধ্যে একটা অমূল্য সম্পদ রয়ে গেছে, ওই অমূল্য সম্পদটা আমার কাছে ফিরিয়ে দিয়ে না বাবা। অমূল্য সম্পদ? আরে বাবা, হ্যাঁ। দাঁড়ি বেজগণ, শুনেছো বুড়ির কথা? দেখে মনে হচ্ছে যেন ভিখারির মেয়ে ভিক্ষা করে খায়। সে বলছে কিনা আমার এই তরির মধ্যে অমূল্য সম্পদ ফেলে রেখে গেছে। তোমরা দেখেছো এমন কি অমূল্য সম্পদ ফেলে রেখে গেছে? ও মহারাজ আমি দেখিনি মহারাজ। দেখনি তো? না না দেখি। বেশ, বুড়ি যদি বলে থাকে অমূল্য সম্পদ রেখে গেছে, ভালো করে তন্ন তন্ন করে খুঁজে দেখো। মহারাজ খুঁজেই দেখছি। দেখো তরির মধ্যে কি আছে। ঠিক আছে মহারাজ, দেখছি। মহারাজ কিচ্ছু নেই, মিথ্যে কথা বলছে। পেয়েছো তুমি কিছু? কিছু পাইনি, মিথ্যে কথা বলছে। বললাম তো মিথ্যা কথা বলছে। ও মহারাজ তুমি পেয়েছো কিছু? বুড়ি মিথ্যা কথা বলে না, সত্য কথা বলছি মহারাজ। সত্য বলেছে? ও মহারাজ পেয়েছি মহারাজ। পেয়েছো? হ্যাঁ, কি পেয়েছো? তুই দেখছি জানো, ও মনে কাছে খাওয়ার জিনিস পেয়েছি, ও খাবে। ও,
না খাবে না। কি পেয়েছো তুমি? ও মহারাজ পেয়েছি মহারাজ একটি মাটির ঘর। ওই দেখি দেখি, ও বাবা ওই তো মাটির ঘর। আমার অমূল্য সম্পদ আমাকে কিছু ফিরিয়ে দে বাবা, আমার কিছু ফিরিয়ে দে, আমার অমূল্য সম্পদ ফিরিয়ে দে। এই বুড়ি, দেবো তোমার অমূল্য সম্পদ ফিরিয়ে। নারী মাঝিগণ মহারাজ শোনো শোনো, বুড়ি বলছি কিনা এই মাটির ঘরটি ওনার নাকি অমূল্য সম্পদ। আগে বলেছি আবার বলছি শোনো, এই মাটির ঘর নিয়ে ওই বুড়ি কি করে জানো? কি করে মহারাজ? আমার মনে হয় সারাদিন এই নগরে নগরে ভিক্ষা করে, আর যা কিছু পায় আহার করে, আহার করার পরে জল পিপাসা পায়, এই মাটির ঘটেতে করে জল তুলে পিপাসা নিবারণ করে। ঠিক বলেছো মহারাজ। ওই বুড়ি, এইটাই যদি তোমার অমূল্য সম্পদ হয়ে থাকে, আমার দিকে ভালো করে তাকিয়ে দেখো। তোমার এই অমূল্য সম্পদে আজ আমি কেমন ভাবে ছুটি দিয়ে ছেড়ে দিলাম ওই পচা নর্দমা। ওরে পাপিষ্ঠ, লাচার মূর্খ তুই, তোর এত অহংকার, এতই সাহস, আমার পরিশ্রম হেলা, ছন্দে প্রেশন, এই মুহূর্তে আমি তাকে অভিশাপ দিলাম। এই তুই আর ফিরতে পারবি না, এই তুই নদীর মাঝখানে হবে ডুবি, কোথায় পাবি না এক বিন্দু জল, কোথায় পাবি না এক মুষ্টি অন্ন, ভিখারির মতো কাঙালির মতো তুই ভিক্ষা করে খাবি। মহারাজ 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 আদেশ করুন মহারাজ, ছুটিকে বুড়ির পায়ে কামড়ে আসে, আদেশ করুন মহারাজ। আমার ভয়তে পাইলে অপদার্থ, হ্যাঁ যেই জন্য বলছি পায়ে কামড়াবো সেই জন্য বুড়ি ছুট মেরেছে। তার কোনো প্রয়োজন নেই। সে মৃত্যুর ভয় প্রাণ নিয়ে অনেক দূরে পালিয়ে গেছে। শুনুন না মহারাজ কি সুন্দর আমরা যাচ্ছিলাম আনন্দ করতে বাণিজ্য যাত্রা। হ্যাঁ মহারাজ। কোথাও হতে এক বুড়ি এসে সমস্ত আনন্দকে নিরানন্দ করে দিয়ে চলে গেল। হ্যাঁ মহারাজ। শোনো শোনো, ওই বুড়ি কি বলে গেল তাতে আমাদের কিছু যায় আসে না। না হ্যাঁ না মহারাজ। ওতে আমাদের কিছু হবে না, মন খারাপ করে না। কেমন? হ্যাঁ মহারাজ। বেশ, যেমনই যাচ্ছিলাম আনন্দ করতে করতে, তেমনই আমরা পুনরায় আবার যাত্রা রওনা হবো। হ্যাঁ মহারাজ। ও মহারাজ একটা কথা বলবো মহারাজ, কি? তুমি একটা সুন্দর দেখে গীত ধরো না মহারাজ, তোমার গীতের তাদের টান মারতে মারতে পৌঁছে যাবো মহারাজ। সে কি দাঁড়িয়ে বেরিয়ে? তোমরা থাকতে আমি গাইবো কিনা কি? হ্যাঁ মহারাজ। না 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 না, ভুলে গেছো, কি মহারাজ? ভুলে গেছো ছোট মাঝি সেই মাধবপুরের ঘটনা। মহারাজ। তোমরা ভালো বলে আমাকে নিয়ে গিয়েছিলে মাধবপুরে। হ্যাঁ মহারাজ। নিয়ে গিয়ে কেমন ভাবে দুর্ঘটনা ঘটিয়েছিলে তোমরা? মহারাজ ওই জন্য আমাদের মন মেজাজ ভালো নেই, তুমি গাও। সেটা তো আজও ভুলিনি। মহারাজ সেই কথা বলুনি মহারাজ। না, বেশ মহারাজ। তাই বলছি তোমরা গীত গাও। না মহারাজ, তুমি একটা সুন্দর দিকে গীত ধরে মহারাজ, তোমার গীতে তালে টান মারতে মারতে পৌঁছে যাবো মহারাজ। সে কি জানি মানে হ্যাঁ মহারাজ। আমি যদি গীত গীত গাই তাহলে তোমরা খুশি হবে তো? খুশি হবো মহারাজ। বেশ, তাই যদি হয় আমি ছোট্ট করে একটি গীত গাইছি, আর তোমরা আমার গীতের তালে তালেই জোরসে টান মেরে যাবে। কেমন? বেশ মহারাজ। তোমরা রেডি তো? হ্যাঁ মহারাজ। তাহলে আমি ধরছি কিন্তু। ধরো মহারাজ। সবাই বলো জয় শিব শম্ভু, 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 জয় শিব শম্ভু। জয় শিব শম্ভু বলে ওরে ডিঙ্গা ছাড়ো পাল তুলে, মাঝি তোরা কোষে হাল মাঝি তোরা কোষে হাল জয় শিব শম্ভু বলে ডিঙ্গা ছাড়ো পাল তুলে, জয় শিব শম্ভু বলে ডিঙ্গা ছাড়ো পাল তুলে, মাঝি তোরা কোষে মাঝি তোরা কোষে হাল রাজা চল পানির যেতে, রানী কাঁদ রাজতা সাথে, রাজা চাই গো পানির যেতে, রানী কাঁদ
কাঁদে রাজপ্রাসাদে কাঁদে আমার রাজবাসী কাঁদে দেখো রাজবাসী রাজা চল বাণীর যেতে রানী কাঁদে রাজপ্রাসাদে রাজা চাই গো বাণীর যেতে রানী কাঁদে রাজপ্রাসাদে কাঁদে দেখো আমার প্রজা কাঁদে সবাই আমার প্রজা হেই ওরে হেই ওরে হেই 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 ওরে হেই ওরে হেই কোথায় আছো ভগবানদে? কোথায় আছো বরুণদে? এই মুহূর্তে তোমরা জয় বৃষ্টি তুফান তুলে দাও। একই মহারাজ ওই দেখো ভীষণ করে দেখে দেখো ভীষণ মেঘ চমেছে মহারাজ আমার মনে হয় ঝড় বৃষ্টি শুরু হতে পারে হ্যাঁ, মহারাজ। তোমরা অতি শীঘ্র তরি নিয়ে কিনারায় ভিড়াও বেশ মহারাজ একই একই রানীগঞ্জ ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে তোমরা চলছে জয় শিব শম্ভু জয় শিব শম্ভু জয় শিব শম্ভু আমি হলাম রাজা বিরাট এই মৎস্যনগরে একমাত্র অধীশ্বর আমার হাতি শালের হাতি ঘোড়া শালের ঘোড়া নবলক্ষ ধেনু অসংখ্য প্রজা আমার চারিটি পুত্র উত্তর মদিরাক্ষ পাঁচশঙ্খ শতাধিক সবাইকে নিয়ে আমি সুখে আনন্দে রাজকার্য করেছি পরিচালনা আমার মহামন্ত্রী কিচক গিয়েছে সেই অরণ্য মাঝে কঠিন তপস্যা আমার হস্তে তুলে দিয়ে গেছে এই রাজকার্যের ভার আমাকে বলে গিয়েছে যারা অন্নহীন তাদের মুখে তুলে দিতে হবে অন্ন যারা বস্ত্রহীন তাদের বস্ত্র প্রদান করতে হবে আর যারা পার্থহীন তাদের করিতে হবে প্রার্থনা পূরণ এইভাবে আমাকে রাজকার্য করিতে হবে পরিচালনায় তাই তো অধিক সময় বিলম্ব হয়ে গেছে আর বিলম্ব করব না আমি এই মুহূর্তে চললাম আমার সেই রাজসভা এ আমি কি দেখছি আমার দু নয়নে এমন ভাবে নিদ্রা নেমে আসছে কেন ওগো নিদ্রা দেবী আমার নয়ন হতে চলে যাও আমার যে রাজকার্য পরিচালনা বাকি রয়ে গেছে না না আর বিলম্ব করলে হবে না এই মুহূর্তে আমাকে যেতে হবে ওই রাজসভা এ আমি কি দেখছি দিনহীন ক্লান্ত রবি ধীরে ধীরে অস্তাম্বিত এমন ভাবে যদি আমার দু নয়নে নিদ্রা নেমে আসে তাহলে যে আমার রাজকার্য পরিচালনা বাকি রয়ে যাবে আমি
আমার যে নিদ্রার প্রয়োজন রয়েছে, হ্যাঁ আমার যে নিদ্রার প্রয়োজন রয়ে গেছে, ওই তো সম্মুখে দেখা যায় আমার স্বর্ণ পালঙ্ক। ওই স্বর্ণ পালঙ্কে আমি যাব সুখে নিদ্রা। তাই তো আজ আমি দেখতে বিরাট নগরের মধ্যে প্রবেশ করলাম। বিরাটের কয়েকটা মন্দির পরিদর্শন করে এই শয়ন কক্ষের মধ্যে এসেছি, কিন্তু আমি কি দেখছি বিরাট যে গভীর নিদ্রায় নিদ্রিত আছে। এই নিদ্রা কেমন করে ভঙ্গ করবো? না না, আমি একটিবার ডেকে দেখি। বিরাট, বিরাট রে, ওরে বিরাট, একটিবার তাকিয়ে দেখ না বাবা, আজ তো শিওরে এসেছি, একটিবার তাকিয়ে দেখ বিরাট। আজিগা তোলো গা তোলো বিরাট, আজি শিহরে তো মা এসেছে, আরে শিহরে তো এ মা এসেছে, ডাকো বিরাট মামা বলে, গা তোলো বিরাট, শিহরে তো মা এসেছে, গা তোলো বিরাট। এত টাকার পরেও বিরাট নিদ্রা ভঙ্গ হলো না। না না, এভাবে হবে না, এই মুহূর্তে ব্যাধিগণকে করিতে হবে স্মরণ। ব্যাধিগণ, তোমরা কোথায় আছো? এক এক করে বিরাটের শয়ন কক্ষের মধ্যে প্রবেশ করো। তোমরাও দেখো বিরাটের নিদ্রা ভঙ্গ করতে পারো কি? ও শয়নে স্বপনে, আরে কি স্বপ্ন দেখায় নিশি জাগরণ, শয়নে স্বপনে, আরে কি স্বপ্ন দেখায় নিশি জাগরণ, শয়নে। আই গড়া বস্তা বস্তা মাথা ব্যথা, ওরে আই গড়া বস্তা বস্তা কপু কাশি মাথা ব্যথা, আচ্ছা তুই আই দেখো, ওরে গো মা শয়নে স্বপনে, আই কি স্বপ্ন দেখায় নিশি জাগরণ, শয়নে। ভুলো পোড়া আইসিরা আইসিরা, ভুলো পোড়া আইসিরা আইসিরা, ছড়া খুশি আইবে এখন করে গো মা শয়নে স্বপনে, আরে কি স্বপ্ন দেখায় নিশি জাগরণ, শয়নে স্বপনে, কি স্বপ্ন দেখায় নিশি জাগরণ, ব্যাধিগণ, তোমরা এক এক করে পড়ে যা স্বীকার করলে। বেশ, এই মুহূর্তে স্থান করো পরিত্যাগ ব্যাধিগণ, যাও ব্যাধিগণ। না না, এভাবে হবে না, বিরাটকে প্রচন্ড অভিশাপ দিতে হবে। শুনো শুনো রাজা, বলি যে তোমারই ছাদ বেশ বলে দিয়া পূজা করো, চতুর্বর্গ আমি তোরে দেব, উত্তরে সবাই হব, নেবাই মকাল বরণ, প্রভাতে উঠে রাজা করো তুমি শীতলা পূজা, যদি নাহি করো পূজা, শুনো শুনো রাজা, কালে প্রভাতে খাইবে চারি পুত্রের মাথা মাথা মাথা।
একে অসময় কেন আমার নিদ্রা ভঙ্গ হয়ে গেল? এ আমি কি কাল স্বপ্ন দেখলাম? কে যেন বলছে, ওরে ওরে রাজা বিরাট, আমার চরণেতে ভক্তির পুষ্পাঞ্জলি, না হলে তোরে সাদের মৎস্যনগর আমি শ্মশান করে দেব। না না না, এ হতে পারে না, এটা আমার স্বপ্ন। এই স্বপ্ন করে দিলে সত্য হতে পারে না। না, যেহেতু স্বপ্ন দেখেছি, স্বপ্ন ছিল না সত্য, আমাকে দেখতে হবে, চারিদিক ঘুরে ঘুরে দেখতে হবে আমার শয়ন কক্ষে কে কে এসেছে, কে কে কে। আমি কি দেখছি? আমার শয়ন কক্ষে এক নারীর আবির্ভাব। না না, তাহলে আমি স্বপ্ন দেখিনি, তাহলে সেটা সত্য ছিল। না না, আমাকে জানতে হবে এই নারী কি বা কারণে আসিয়াছে আমার এই শয়ন কক্ষে, আমাকে যে জানতে হবে। আমি জানিতে পারি কি নারী, তুমি কি বা কারণে আসিয়াছো আমার এই শয়ন কক্ষে? তাহলে শোনো বিরাট, বড় আশা নিয়ে আমি তোমায় কাছে এসেছি। আশা? কি আশা নিয়ে এসেছো নারী আমার কাছে? ওই মুখে শুধু আমাকে একটিবার মামা বলে ডাকো, আর আমার চরণে তুমি দাও ভক্তির পুষ্পাঞ্জলি। ভক্তির পুষ্পাঞ্জলি? না না নারী না, সেটা কোনোদিনও সম্ভব হবে না। আমি একমাত্র হর পার্বতী ছাড়া অন্য কোনো দেবদেবীর চরণে দিই না ভক্তির পুষ্পাঞ্জলি। তাই বলছি নারী, তুমি যে রাস্তা দিয়ে এসেছো সেই রাস্তা দিয়ে চলে যাও বলছি। আমাকে তুমি নিরাশ করে ফিরে দিও না বিরাট, মা করুণা করে তোমায় কাছে এসেছে। মা? মাতা এসেছে করুণা করে এই বদম সন্তানের দুয়ারে। আচ্ছা, তোমার নামটা কি আমি জানিতে পারি মাতা? তাহলে শোনো বিরাট, নৌসের মানুষ কন্যা আমি, নাম আমার ত্রিনয়নী শীতলা। শীতলা? শীতলা 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 বলে কোনো দেবী আছে? আমার তো জানা নেই। না না, কোনো পুরাণে অধ্যয়ন করিনি, কোনো পুঁথিতে আমি দেখিনি শীতলা বলে কোনো দেবী আছে। না না, শীতলা বলে কোনো দেবী থাকতে পারে না। তোমার সত্য পরিচয় দাও। বিরাট, শীতলা বলে দেবী আছে? বিরাট আছে? আছে? শীতলা বলে কোনো দেবী আছে? আচ্ছা, যেহেতু তুমি নিজেকে বলছো আমি দেবী শীতলা, এই তোমার পিতা মাতা আছে? বলো দেখি, তোমার পিতা মাতার নামটা কি আছে? তুমি যখন একান্ত শুনবে না, তাহলে শোনো বিরাট, শোনো শোনো আমার পিতা মাতার পরিচয়। বলে ভালো, বলে ভালো। বিরাট বলি যে তোমারে, বিরাট বলি যে তোমারে, বলি যে তোমারে, বিরাট বলি যে তোমারে। আরে পতজনী হয় মোর পিতা, পতজনী হয় মোর পিতা, মাতা সাহা দেবী গো। বিরাট বলি যে তোমার, বিরাট বলি যে তোমার, বিরাট বলি যে তোমার। পদ্মজনী হয় পিতা, মাতা হয় সাহা দেবী। এই তোমার খুল্ল দাদু আছে? বলো দেখি খুল্ল দাদুর নাম। এই তোমার জ্যেষ্ঠ দাদু আছে? বলো দেখি জ্যেষ্ঠ দাদুর নাম। রাক্ষসী, এতই বড় স্পর্ধা, তুই দেবতাদের নাম ভিড়িয়ে খেতে এসেছিস। আমি তোকে ছাড়বো না রাক্ষসী, আমি তোকে ছাড়বো না। এই মরতে খোলা ধক্কা মরতে মরতে আমি তোকে আমার শয়ন কক্ষ হতে আমি তোকে বের করে দেবো। আমি কি দেখছি? পায়েতে তরলালতা, দুহাতে শঙ্খ, ললাটে সিঁদুরের রেখা, তাহলে নিশ্চিত বিবাহিত। তোমার অনুমান সত্য, আমি বিবাহিত।
আচ্ছা যেহেতু তুমি বিবাহিত, তোমার স্বামীর নামটা বলো দেখি। কোনো কিছু বিনিময়ে আমার স্বামী তোমাদের পরিচয় আমি দিতে পারবো না বিনা। কেন বলতে পারবি না? আমি কেমন করে আমার স্বামী তোমাদের পরিচয় দেব? আমি যে প্রতিব্রত সতী রমন। প্রতিব্রত সতী, সতী মহাসতী প্রতিব্রত নারী। রাক্ষসে তুই বলছি তুই প্রতিব্রত নারী? তুই কেমন ভাবে প্রতিব্রত নারী যে নারী রাত্রের দ্বিতীয় প্রহরে একে পর পুরুষের শয়ন করতে আসতে পারে? সে আবার কিসের প্রতিব্রত নারী? সে আবার কিসের সতী? তুই কোনো সতী নয়, তুই হলি একটা অসতী, অসতী, অসতী। আমি সত্যি নই বিনা, আমি কলঙ্কিনী নই। বেশ বিনা বেশ, এখন তো যখন শুনবে না, দেব দেব তোমার স্বামী দেবতার আমার স্বামী দেবতার পরিচয় দিলে তুমি আমায় চরণে ভক্তির পুষ্পাঞ্জলি দিবে তো বাবা? সেটা পর আমি চিন্তা করে দেখবো।